সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটে ফের আবারও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটের উসমানী মেডিকেল রোডে। আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন আগে সিলেটের জিন্দা বাজারে একজন হিন্দু ছেলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিলেন, এরপরে ফুসলে উঠেছিল সিলেটের তৌহিদি জনতা। সেই পরিস্থিতি আজ আবারও তৈরি হয়েছে সিলেটের উসমানী মেডিকেল এরিয়া, এবং এইখানে দেখা যাচ্ছে যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ফেসবুকে একজন কটূক্তি করেছেন, এবং সেটির প্রতিবাদে কিন্তু ফুসলে উঠেছে তৌহিদি জনতা। আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রতিটি তৌহিদি জনতাই উজ্জীবিত কণ্ঠে আওয়াজ তুলছেন, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানছি যে এখানে একজন ছেলে আমরা নবীরে লইয়া কটূক্তি করছে, করার পরে তারা আইডেন্টিফাই করা হয়েছে এবং পুলিশে ইনশিওর করছে যে তারা অ্যারেস্ট করা হয়েছে। তো এখানের যে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু তার উপরে অভিযোগ হয়েছে, তাই এই যে ছেলেটা এখানে মানে তারে আপনার জিও করছে, নবীজিরে লইয়া কটূক্তি করছে, তারে তাই প্রশ্রয় দিচ্ছেন এবং তার পক্ষ থাকি একদল আততাই এখানে বিক্ষোভকারীর উপরে হামলা করছে। ওটার উপরে বর্তমান এই পরিস্থিতি। একটা 2 দিন আগে পোস্ট হয়েছে, একটা তাই হিন্দু বিপুল দাস বাসা বাগবাড়ি, লোকেশন দিয়েছে বাগবাড়িতে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে ফেনুয়ার বাড়ি থেকে। তারা আজকে অ্যারেস্ট করছেন। আমরা মিডিয়া গণমাধ্যম কর্মী, আমরা খবর পাই যাইছি এবং আমি এলাকাবাসী হিসাবে, মিডিয়া নয় এখন এলাকাবাসী হিসাবে নবীজিরে নিয়ে, নবী যেহেতু আমরা ধর্মের একজন বিশেষ কেউ, আমরার নেতা, আমরার আদর্শ এবং ইসলাম ধর্ম সবচেয়ে বড় একজন নবী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তাহলে অবমাননা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনের দ্বারাই। এই কটূক্তির জন্য আইনের দ্বারা সর্বোচ্চ যে সাজা হয় আমরা তার সাজা দাবি করি। রফিকুল ইসলাম ফেনু ব্যবসায়ী, এই এন্টারপ্রাইজ পাশেই ওনার বাসা। জি, ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আপনারা কভার করে নিচ্ছেন। আপনাদের কভারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকে বাগবাড়ি পয়েন্টে ওরা শান্তিপ্রিয়ভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছিল, যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে তারাও জানে না কে বা কারা করছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কি পিছন থেকে এসে এলো পাতারিক ভাবে ধাদি মানে সেদ মারে। তো আমরাও দেখে আসছি। তো আসলে আমাদের দাবিটা হচ্ছে যে আমরা চাই, যেহেতু 95% মুসলমান সারা বাংলাদেশে, আমাদের দাবিটা হচ্ছে এটা যেন আইন করা হয় যে আমাদের বিশ্বনবী এবং আল্লাহ তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের যেন আইনিভাবে যাতে এগুলা জিনিস বন্ধ করা হয়। তো আমরা সরকারে যারা আছেন, আমাদের একটাই দাবি, আসুন আমরা সবাই মিলে, যেভাবে আমরা আগে অনেক আন্দোলন করেছি যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাদিয়ানি যারা আছে তারা যেভাবে বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমরা দাবি জানিয়েছিলাম যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমরা চাই সংসদে আইন হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো ধরনের কটূক্তি যাতে না হয়, এবং আমাদের আল্লাহ, আমরা মুসলমান, আমরা নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। তার সাথে আপনারা দেখেছেন শুধু যে আজকে যে বাগবাড়ি যে এই ঘটনা হয়েছে তা নয়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বিশ্বনবীকে নিয়ে বারবার কটূক্তি করে যাচ্ছে। তো আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি যে আপনারা আইন করুন, যাতে আমাদের বিশ্বনবীকে নিয়ে আর যাতে কেউ কোনো ধরনের সাহস না পায়, আর যাকে গ্রেফতার করা হয়েছে তাকে যেন দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি।